দেখো মেয়েরা, আজ আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে জানব। তোমাদের 16 নম্বর অধ্যায়ের আজকে পড়া শুরু হলো। প্রথমেই আমাদের জানতে হবে লম্ববৃত্তাকার শঙ্কু তার কটা তল, তার উদাহরণগুলো কি না দেখতেই পাচ্ছ যে মোচার অগ্রভাগ, বিয়ের টোপর, তারপরে ধানের গোলার যে মাথাটা বা মড়াইয়ের মাথা, রাজমিস্ত্রির ওলন, এগুলো হলো সব শঙ্কুর উদাহরণ। তা সেই শঙ্কুগুলো যেমন বিয়ের টোপর, সেটা হলো ফাঁপা শঙ্কু, তার কেবলমাত্র গাটা আছে, নিচটা নেই। কিন্তু ওলন সেটা হলো রাজমিস্ত্রির হাতে থাকে, দেখবে মাপার জন্য। তো সেটা হলো একটা নিরেট লোহার শঙ্কু, যার দুটো তল। নিরেট হলে পরে তার দুটো তল হবে, গাটা হলো বক্রতল আর ওই মাথাটা হলো সমান, সেটা হলো সমতল। তাহলে নিরেট শঙ্কুর দুটো তল, একটি সমতল একটা বক্রতল। আর ফাঁপা শঙ্কুর একটাই মাত্র তল, মানে শুধুমাত্র গাটা থাকে, সেটা হলো বক্রতল। শঙ্কু তাহলে শঙ্কুর ছবি তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই গেঁথে রয়েছে, তখন ছোটোবেলাতেও পড়েছো, যদিও উদাহরণ হিসাবে পড়েছো। এখানে আমরা শঙ্কু সম্বন্ধে অঙ্ক শিখব। তা শঙ্কুর একটাই মাত্র শীর্ষবিন্দু থাকে। তা শঙ্কুর যে গাটা, পাশটা যে, তাকে বলে পার্শ্বতল বা বক্রতল। সেই তার ক্ষেত্রফল কি? পাই আর এল। এল মানে হলো তির্যক উচ্চতা, এত বর্গ একক। আর নিরেট শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে গাটা, সেটা ফাঁপা শঙ্কুও হতে পারে, নিরেট শঙ্কুরও হতে পারে। আর সমগ্র তলের ক্ষেত্রফল কেবলমাত্র নিরেট শঙ্কুর হয়, কারণ নিরেট শঙ্কুরই মাথাটা সমান থাকে, কিন্তু আর গাটা বক্রতলটা, মানে দুটো তলেই থাকে, সমতল আর বক্রতল। ফাঁপা শঙ্কুর কিন্তু সমগ্র তল হলে শুধুমাত্র পার্শ্বতলটাই হবে, মানে বক্রতলটাই হবে। আচ্ছা, নিরেট শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি না, যেটা বক্রতলটা পাশটা, সেটা হলো পাই আর এল। আর মাথাটা হলো সমান যে তলটা, সেটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, মানে পাই আর স্কোয়ার। তাহলে নিরেট শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল হলো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এখান থেকে দুটো থেকে পাই আর কমন নিলাম, তাহলে এল প্লাস আর, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর হলো নিরেট শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল। আর ভূমিটার ক্ষেত্রফল তাহলে কি হলো, যে ভূমিটার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এটা, আর বক্রতলটা হলো পাই আর এল। তাহলে নিরেট শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গ একক। শঙ্কুর উচ্চতা যদি কখনো বের করতে, একটা শঙ্কু সেটা হলো একটা সমকোণী ত্রিভুজের সঙ্গে মিলে যায়। তা শঙ্কুর উচ্চতা হলো, আমরা সমকোণী ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি জানি, √, মানে সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সেই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এল মানে হলো এখানে অতিভুজ। তাহলে শঙ্কুর উচ্চতা সমান সমান কী হবে, √, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে তির্যক অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তির্যক উচ্চতা সমান সমান কি এল, সেটা সমান সমান √, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে সমকোণী ত্রিভুজের, বুঝতেই পারছো, এল মানে হলো অতিভুজ, সমান সমান কী হবে, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কী হবে, আর সমান সমান √, এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এখানে খেয়াল করবে, যখন অতিভুজটা হবে, মানে তির্যক উচ্চতা যখন হবে, তখন দুটোই যোগ, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তিনটে জিনিস আছে, এইচ, এল আর আর। এল যখন বের করা হবে তখন যোগ, আর বাকি দুটোর সময় অতিভুজ স্কয়ার থেকে ব্যাসার্ধ স্কয়ার বাদ, কিংবা অতিভুজ স্কয়ার থেকে উচ্চতা বাদ দিলে অন্যটা বেরিয়ে যাবে, মানে উচ্চতা এবং ব্যাসার্ধ বেরোবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, 1/3 পাই আর স্কয়ার, এইচ এত ঘন একক। এই ফর্মুলা কটাগুলো তোমাকে আগে ভালো করে রপ্ত করে ফেলতে হবে, তোমরা মুখস্থ করে ফেলবে, খাতায় 2-3 বার লিখবে, তারপর অঙ্কগুলো শুরু করবে। এইবার আমরা সরাসরি চ্যাপ্টারে চলে যাচ্ছি, কোষে দেখি 16 কী বলছে দেখো। প্রথম অঙ্কটা, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে। এই অঙ্ক করতে গেলেও সবসময়ের জন্য 8টা আগে জানতে হবে, মানে ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 15 সেমি, তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছে 24 সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, ফর্মুলায় বসিয়ে দেবে, তাহলেই হলো। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল।
এল মানে হলো তির্যক উচ্চতা, দেখতেই পাচ্ছ ব্যাসার্ধ 8 সমান সমান 15 সেমি, এল সমান বলে দিয়েছে 24 সেমি। তাহলে পাই আর এল সমান সমান মান কটা বসিয়ে দাও, দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে তত বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল লিখলেও হয়। তাহলে সেটা সমান সমান পায়ের 22/7 ইন্টু 15 প্লাস 24 করলে গুণ করো, কাটাকুটি করে যা হবে এটা হবে এত বর্গ সেমি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি অঙ্কেতে পায়ের মান না বলে দেয় তাহলে তখন 22/7 লিখবে, আর যদি পায়ের মান 3.14 দশমিকে দেয় তাহলে সেইটা অনুযায়ী কিন্তু তখন লিখতে হবে, তখন 22/7 লিখলে হবে না। 2 অঙ্কটা দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে। আমরা ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগেই দেখেছি, ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার সমান সমান এখানে কত 1.54। এটা করলে পরে কি হবে না, পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার সমান 1.54, তাহলে আর স্কয়ার সমান 22/7 এদিকে গেলে উল্টে যাবে, 7/22 কাটাকুটি করলে হবে 7/10। এবার এই করে আমার বেরোলো হলো ব্যাসার্ধ বেরোলো, তাহলে 7/10 অত মিটার বেরোলো। উচ্চতা বলে দিয়েছে কত 2.4 মিটার। শঙ্কুর আয়তন বের করতে বলেছে, আয়তন সমান সমান কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার মান কটা বসিয়ে ক্যালকুলেশন করো, করলেই বেরিয়ে যাবে। এখানে দেখো 2 অঙ্কটা বলেছে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 21 মিটার, তির্যক উচ্চতা বলে দিয়েছে এত মিটার, মানে এল বলে দিল আর আর বলে দিল। তাহলে আগে আমাকে অঙ্কে বললাম যে এইচ লাগবে, আয়তন বের করতে গেলে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এইচ লাগবে, এইচ আগে বের করে নিই, √এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখানে 17.5 স্কয়ার মাইনাস 10.5 স্কয়ার, এটা স্কোয়ার করে বিয়োগ করলে পরে হবে 196 মানে 14 স্কয়ার। তাহলে √14 স্কয়ার মানে কত 14। তাহলে শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই মানে 22/7, আর মানে এখানে কত 21/2 বা 10.5, এটাও লিখতে পারো 10.5 ইন্টু 10.5, স্কোয়ার আছে যেহেতু দুবার লিখেছি, ইন্টু 14 এত ঘনমিটার, কাটাকুটি করলে হলো এত ঘনমিটার। 3 অঙ্কটা কি বলছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দুটো বলে দিয়েছে। এরকম এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ, এই কোণটা সমকোণ সংলগ্ন বাহু দুটো বলে দিয়েছে যে 20 সেমি আর 15 সেমি। এইবার বলছে 15 সেমিকে অক্ষ করে যদি এটাকে এক পাক ঘুরিয়ে দেওয়া হয় তাহলে একটা কী বেরোয়, একটা শঙ্কুর ছবি হয়ে যায়। বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটাকে অক্ষ করে যদি একবার ত্রিভুজটাকে পূর্ণ আবর্তন করা হয় তাহলে যে ঘনবস্তুটা উৎপন্ন হয় সেটা দেখতেই পাচ্ছ, একটা শঙ্কু উৎপন্ন হলো। তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাহলে এখানে এটা হলো উচ্চতা আর ব্যাসার্ধ হলো 20। তাহলে সেখান থেকে আমি আগে এল বের করি, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, তাহলে এল মানে হলো √h স্কয়ার প্লাস আর স্কয়ার, করলে আমার হলো কত 25। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, মান কটা বসালাম বেরোলো এত। আর বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেও তাই পাই আর ইন্টু এল প্লাস আর, এলের মান হয়েছে কত 25 আর আর সমান হলো 20। ক্যালকুলেশন করলে পরেই তোমার বেরিয়ে যাবে। আর বলে দিয়েছে শঙ্কুটার আয়তন মানে হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, সেখানে 1 কটা বসিয়ে ক্যালকুলেশন করলেই বেরোবে। 4 অঙ্কটা, একটা শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা মানে হলো এইচ আর তির্যক উচ্চতা মানে এল। এবার সেখান থেকে আর বের করলাম √এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, করলে হলো 8 সেমি। তাহলে শঙ্কুটা সমগ্র তলের ক্ষেত্রফল কত এবং আয়তন কত, ফর্মুলায় বসিয়ে দেওয়া হচ্ছে, তাহলেই বেরিয়ে যাবে। 5 অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা মনে হচ্ছে খুব সম্ভবত আগের বছর এসেছে, 20-তে নাহলে 19-এই মনে হচ্ছে, না 20-তে এসছে। 5 অঙ্কটা দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে, উচ্চতা বলেছে, তির্যক উচ্চতা কত হবে। তাহলে শঙ্কু আমরা জানি কি শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার এই যে হলো আয়তন সমান 100 পাই, দুপাশে পাই কেটে দাও, তাহলে হলো আর স্কয়ার এইচ সমান বলে দিয়েছে 12/3 ইকুয়াল টু 100, 3 দিয়ে কাটলাম হলো 4, তাহলে 100/4 মানে 25, তাহলে 8 সমান কত হলো 5। এবার বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে আমি এইচ পেলাম আর আর পেলাম, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে √h স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা করলে হলো 13 সেমি। আমাকে সেটাই বের করতে বলেছে। 2 নম্বরের প্রশ্ন এসেছিল। 6 অঙ্কটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও পরীক্ষায় আগে এসেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে।
তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কত? কি বলে দিল? এল তির্যক উচ্চতা বলে দিয়েছে 7 মিটার। আর কি বলে দিয়েছে? তাঁবু তৈরি করাতে ত্রিপল লেগেছে। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু যদি একটা তাঁবু টাঙানো হয় তাহলে শঙ্কুর মতো তাঁবুটা হয়, এবং সেটা হলো ত্রিপলটা মানে হলো তার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল সমান সমান 77। তাহলে পাই মানে হলো 22/7 ইন্টু আর ইন্টু এল মানে হলো 7 সমান 77। আর সমান সমান কি? এই 7 7 কেটে গেছে, 7/22 কাটাকুটি করলে হলো 7/2। তাঁবুটার ভূমির ক্ষেত্রফল বের করতে, ভূমির ক্ষেত্রফল মানে হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান এখানে মানটা বসিয়ে দাও, দিলে বেরোলো 38.5। 7 অঙ্কটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলেছে। আগে আমি ব্যাসার্ধ বের করলাম 21/2 এত মিটার। আর কি বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা বলেছে 14 মিটার। প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে রং করতে কত টাকা খরচ হয়? তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে 5টা রং করা হবে। তার মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হলে পাই আর এল লাগবে, এখানে বসিয়ে দাও। আচ্ছা, তার আগে এলটা বের করে নেওয়া হয়েছে। এল বের করে নিয়ে আমার হচ্ছে 17.5। তাহলে পাই আর এল হলো 22/7 ইন্টু 8 সমান 21/2 ইন্টু 35/2। এগুলো করলে বলা হলো এত বর্গমিটার। বলছে তাহলে প্রতি বর্গমিটার বলছে 1.50 এত টাকা হিসাবে পার্শ্বতল রং করা হয়েছে। তাহলে 1 বর্গমিটার রং করতে খরচ হয়েছে কত? 1.5 টাকা, 1.50 টাকা। তাহলে পার্শ্বতল বেরিয়েছে 577.5। এত বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে? গুণ করলেই বেরিয়ে যাবে। এবার বলছে দেখো 8 অঙ্কটা, একটা শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা, তার ভূমির ব্যাস বলে দিয়েছে। আমি ব্যাসার্ধ বের করলাম। খেলনাটার চারপাশে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ হয়। এই অঙ্ক আমি আগেও বলেছি পরিমিতির অঙ্কে, যে এত টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়। এটা বললে পরেই মোট টাকাটাকে যত টাকা হিসাবে বলে সেটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলেই বেরিয়ে যাবে এককটা। দেখবে কি? খেলনাটার চারিপাশে প্রতি বর্গমিটার পালিশ করতে হবে। তাহলে এমনিতেই চারপাশ বলেছে, আর প্রতি বর্গমিটার মানে বুঝতেই পারছো ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 8 সমান সমান হলো ব্যাস বলেছিল 10 সেমি, সেইটা আমি 10/2 করলাম মানে 5 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফলে যে মোট টাকাটাকে 2.10 দিয়ে ভাগ করলাম, দশমিক তুললে আরও ওপরে দুটো শূন্য, মানে এত বর্গ সেন্টিমিটার। তাহলে অঙ্কে আমার বলে দিল পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল সমান সমান এটা। এখানে পাই মানে 22/7, আর মানে বলে দিয়েছে 5, আর এল এখান থেকে বেরিয়ে যাবে এটা সমান সমান এত। উপর নিচে একটা শূন্য কেটেছি, এবার কাটাকুটি করলে এল সমান বেরোলো 13। তাহলে তির্যক উচ্চতা কত বেরোলো? 13। খেলনাটার উচ্চতা কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা করলে হলো 12। খেলনাটা তৈরি করতে কতটা কাঠ লেগেছে? কতটা কাঠ লেগেছে বললেই মানে হলো সেটা হলো তার আয়তন বের করতে হবে, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বসালেই বেরিয়ে যাবে। 9 অঙ্কটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই বয়ারের অঙ্কটা এই 3-4 বছরের মধ্যেই 1 বছরে এসছে, মনে হচ্ছে 17তে এসেছে। জাগা এই অঙ্কটা দেখো কি বলছে। এইখান থেকে 5 থেকে 12 পর্যন্ত অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো প্রতি বছরই প্রায় একটা এটা নাহলে ওটা আসেই। আচ্ছা, 9 অঙ্কটা কি বলছে দেখো। একটা লম্ববৃত্তাকার বয়া, লোহার পাতের বয়া মানে হলো একটা শঙ্কু, সেটা হলো ভেতরটা ফাঁপা কিন্তু ঢাকনা আছে, তাকে বলে বয়া। মানে সিলিন্ডারের মতো জিনিসটা, কিন্তু শঙ্কু আকৃতি। একটা বৃত্তাকার শঙ্কু আকৃতি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, মানে এল যদি 5 মিটার হয়, তবে কতটা বায়ু আছে এবং তার উচ্চতা কত হবে? দেখো কি বলে দিয়েছে না, এল বলে দিয়েছে 5 মিটার। আর আমাকে বলে দিল কি, ওই যে লোহার পাতটা, বয়াটা তৈরি করতে যে পাতটা লেগেছে সেটা। বললাম যে ঢাকনা সমেত একটা শঙ্কু আকৃতির ফাঁপা জিনিস, তার মানে হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল মানে পাই আর ইন্টু আর প্লাস এল সমান সমান হলো 75 পূর্ণ 3/7। এটা 22/7। আর সমান বলেনি, এল সমান বলেছে 5 সমান সমান, এটা পূর্ণটা ভাঙলে হবে 528/7।
এখানে নিচে 7 7 কাটলাম আর 22 দিয়ে এটাকে কাটলাম, হলো 24। তাহলে আর ইন্টু আর প্লাস 5, এটাকে গুণ করলে আর স্কোয়ার প্লাস 5r, এই 24 এদিকে আসলো -24 ইকুয়াল টু 0। এটা দেখতে একটা মধ্য সহগের মতো হয়ে গেছে। এটাকে মধ্য সহগ করো, আর স্কোয়ার 8 মাইনাস 3 ইন্টু 8 সমান সমান হবে 24। এটা ক্যালকুলেশন করলে দেখতেই পাচ্ছি r-3 ইন্টু আর প্লাস 8 ইকুয়াল টু 0 হবে। হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। আর সমান বললো 3 আর -8, কিন্তু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, তাহলে ব্যাসার্ধ হবে কত? 3 মিটার। তাহলে উচ্চতা সমান সমান এল স্কোয়ার √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে বসালে হবে 4 মিটার। তাহলে বয়াটাতে বের করতে বলেছিল উচ্চতা, আর বয়াটাতে কতটা বাতাস আছে, কতটা বাতাস আছে মানে তার আয়তন বের করতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে বসিয়ে দাও, দিলেই বেরিয়ে যাবে। এবার বলছে বয়াটার চারপাশ রং করতে কত খরচ হবে। চারপাশ বয়াটা তার সমগ্র তলের ক্ষেত্রফল বলেই দিয়েছে, যে ওই 75 × 3 = 7, ওইটাই হলো তার চারিপাশ। চারপাশ বলতে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু বয়াটা ঢাকনা আছে, তাহলে চারপাশ রং করতে কত খরচ হবে না, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছিল, ওটা ইন্টু 2.2 টাকা 80 পয়সা হিসাবে আর কি। তাহলে 2.80 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে এত টাকা মোট খরচ হবে। 10 অঙ্কটা দেখো, এই অঙ্কটাও তাই, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও মনে হচ্ছে 18তে এসেছিল, 18 নাহলে 19-এ বড় প্রশ্নে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক এই 4-5 বছরের মধ্যে এই অঙ্কগুলো এসেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেকটা লোকের মধ্যে জন্য, মানে একটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার, 11 জন লোক আছে, তাহলে 11 জনের জন্য লাগবে কত? 44 বর্গমিটার। এটাই হলো তার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার সমান সমান হলো 44। সেখান থেকে আর স্কোয়ার সমান বেরোলো 14। আমি আর স্কোয়ারটাকে আর পাল্টালাম না, যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা আর স্কোয়ারই লাগবে, এই আয়তনের ফর্মুলা। তাহলে একজনের জন্য বলেছে বাতাস লাগে কত? প্রত্যেকের জন্য বাতাস লাগে হলো 20 ঘনমিটার। ঘনমিটার মানে বুঝতেই পারছো তার আয়তন। তাহলে একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। রয়েছে কজন? 11 জন। 11 জনের জন্য কতটা বাতাস লাগবে না, 11 জনের জন্য 20 × 11 মানে 220 ঘনমিটার বাতাস লাগবে। এবার তাহলে ওর আয়তনটা কত হলো? শঙ্কু আকৃতির তাঁবুটার আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার সমান সমান 220। এখান থেকে বের করলাম, আমার এইচ সমান বেরোলো 15। তাহলে 11 জনের জন্য তাঁবুর উচ্চতা বলেছে, ওই তাঁবুটার উচ্চতা কত হবে? তাহলে এইচ সমান কত বেরোলো? 15 মিটার। তাহলে 11 জনের জন্য নির্মিত যে তাঁবুটা, তার উচ্চতা হবে 15 মিটার। 11 অঙ্কটা, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার ভূমির বাইরের দিকের ব্যাস এর দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। আমি আগে প্রথমে ব্যাসার্ধ বের করে নিলাম, 21/2 মানে 10.5 বলেছে। তার টোপর মানে একটা ফাঁপা জিনিস, বুঝতেই পারছো, ফাঁপা শঙ্কু। টোপরের ওপরে রাংতা দিয়ে মোড়ানো হবে। তার মানে মোড়াতে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে। তাহলে টোপরের ওপরে রাংতা দেওয়া হবে, তো তার মানে 500 তলের ক্ষেত্রফল বেরোবে। মোট টাকার হচ্ছে 57.75, তাকে বলেছে 10 পয়সা। ওপরেরটা হচ্ছে টাকা আর নিচেটা পয়সা, তাহলে পয়সা করা যাবে না, এটাও টাকা করে দিতে হবে, তাই জন্য লিখলাম 10.10। এটা করলেই টাকা হয়ে গেল। তাহলে এটা কী বেরোবে? 500 তলের ক্ষেত্রফল মানে অত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কাটাকুটি করলে হলো 577.5 এত বর্গ সেন্টিমিটার। এবার এটা হলো 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। তাহলে পাই আর এল সমান সমান বেরোলো 577.5। এখান থেকে হিসাব করলে আমার এল বেরোবে, এল বেরোলো হলো 17.5। টোপরে তির্যক উচ্চতা বেরোলো তাহলে এত। তাহলে উচ্চতা কত হবে? √L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে 197, মানে 14 স্কোয়ার মানে হলো 14। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল হলো, ওটাই আমাকে বের করতে বলেছে, তির্যক উচ্চতা বের করতে বলেছে। তির্যক উচ্চতা তো আগেই বেরিয়েছে, আর এখান থেকে আমার এই যে বেরোলো মানে উচ্চতা, মানে আমাকে অঙ্কে তির্যক উচ্চতার উচ্চতাই বের করতে বলেছিল। 12 অঙ্কটা দেখো, গমের তৈরি একটা স্তূপ, গমগুলো ঢেলে রাখলে পরে
এরকম শঙ্কুর মতোই হয়ে যায়, এটা নিরেট শঙ্কুর মতো হয়ে যায়। তাহলে এরকম, বা ধানও দেখবে ঢাললে তোমরা দেখতে পাবে এরকম শঙ্কুর মতো শেপটা নেয়। তা একটা গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আছে, স্তূপের একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 9 মিটার, ব্যাস বলেছে তাই আমি ব্যাসার্ধ বের করে নিলাম, আর উচ্চতা বলে দিয়েছে 3.5 মিটার। এটাকে আমি দশমিকটা তুলে নিলাম, নিয়ে বাই 10 করলাম, কাটাকুটি করলে হলো 7/2 মিটার। বলছে গমটার আয়তন কত, তার মোট গম 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে কিন্তু আমাকে পাই সমান বলে দিচ্ছে 3.14, তাই জন্য এখানে পাইয়ে 22/7 লিখলে হবে না, এরকম আমি লিখেছিলাম কেটে দিয়েছি, 3.14 লিখে তারপরে ক্যালকুলেশন করলে এত ঘনমিটার হবে। আর কি বের করতে বলেছে যে গমটা যে রাখা হয়েছে তার উচ্চতাটা কত হবে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে হিসাব করে দেখি। আগে উচ্চতা আমি উচ্চতা বলে দিয়েছি, এলটা বের করি, তির্যক উচ্চতা, তাহলে √h² + r², এই করলে আমার হলো 7/2² + 9/2², এটা করলে হলো √130/4, 4 বর্গমূল করলে হয় 2, আর ওপরটা হলো √130, 130 মান আমার অঙ্কে দিয়ে দিয়েছে 11.4, এটা বসালাম, তাহলে 5.7 মিটার। তাহলে গমটা ঢাকতে বলছে কতটা প্লাস্টিকের প্রয়োজন হবে, তার মানে গমটা তো ওপরটাই ঢাকা হবে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে। তাহলে গম ঢাকতে প্লাস্টিকের চাদর লাগবে পাই আর এল এত বর্গমিটার। পাই মানে এখানে দিয়েছে 3.14, আর মানে হলো 9.2, আর এল সমান হলো 5.7, এই যে বেরিয়েছে। এগুলো গুণ করে দাও, করলেই বেরিয়ে যাবে। এবার দেখো এমসিকিউগুলো বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে, ব্যাস বলেছে তো ব্যাসার্ধ বের করলাম, আর বলেছে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল, ফর্মুলায় বসিয়ে দাও পাই আর এল, ব্যাস তাহলেই হয়ে যাবে। 2 অঙ্কটা কি বলছে দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও দিয়ে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত কত। আমি ধরেই নিলাম যে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হলো r1 একক এবং r2 একক, আর উচ্চতা হলো h1 একক h2 একক। তাহলে শর্তানুসারে বলেছে আয়তনের অনুপাত মানে 1/3 পাই r1² h1 বাই 1/3 পাই r2² h2 সমান কত বলে দিয়েছে 1:4, মানে 1/4। এবার এখানে হলো r1/r2 তার হোল স্কয়ার h1/h2 1/4। এখানে অঙ্কেতে আমাকে ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 4/5, 4:5, মানে 4/5। এই r1/r2 সমান 4/5 বলেছে, এর হোল স্কয়ার রয়েছে h1/h2, এইটা হোল স্কয়ার করলে কত হবে 4 4 16 আর 5 5 25, এদিকে গেলে উল্টে যাবে, নিচে 16 ওপরে 25, এটা করলে ওপরটা হয় 25 একে 25 আর 4 16 64। তাহলে শঙ্কু দুটোর উচ্চতার অনুপাত কত হবে 25:64। 3 অঙ্কটা দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এর যে এমসিকিউ কটা আছে খুব ভালো ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করে দেওয়া হয়, আমি ধরেই নিলাম ব্যাসার্ধ আর উচ্চতা হলো এইচ। এবার বলেছে তখন শঙ্কুটার আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। এবার ব্যাসার্ধটা একই রাখা হলো, মানে আরই থাকলো, উচ্চতাটা বলছে দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে কী হবে 2h হয়ে যাবে। তাহলে 1/3 পাই আর স্কয়ার, এইচের বদলে লিখলাম 2h, করলে আমার কত হবে না 2টা সামনে নিয়ে আসলাম, তাহলে 2/3 পাই আর স্কয়ার এইচ, এটা হবে আয়তনটা। তাহলে আগে ছিল আয়তন এটা, পরে হলো এটা, তো কতটা বৃদ্ধি পেলো, এটা থেকে এটা বাদ দাও, 2/3 পাই আর স্কয়ার এইচ থেকে 1/3 পাই আর স্কয়ার এইচ বাদ দিলাম, দেখো পাই আর স্কয়ার এইচ কমন নিয়ে নিয়েছি, তাহলে 2/3 - 1/3, 3 লসাগু হলো 2 - 1 মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন বৃদ্ধির হার কত হলো, মানে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই বের করতে বলেছে। তার মানে বৃদ্ধির হার ওপরে হলো যেটা বাড়লো বৃদ্ধি পেলো সেটা উপরে লিখতে হয়, মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, প্রথমে শুরুতেই যা ছিল সেটা নিচে লিখতে হয়, মানে 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু 100%, উপরে নিচে একই জিনিস আছে কেটে গেল, তার মানে 100%। আয়তন বৃদ্ধি পেলো কত, আয়তন বৃদ্ধির হার হলো 100%। পরেরটা কী বলেছে, একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটাই দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত হবে। সেই একই অঙ্ক, প্রথমে ব্যাসার্ধ ধরলাম আর, উচ্চতা ধরলাম এইচ, তাহলে শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, দুটোই বাড়িয়ে দিলাম, দ্বিগুণ করা হলো, মানে আর হয়ে গেল 2r তার হোল স্কয়ার ইন্টু 2h, এটা করলে পরে হলো এই জিনিসটা হলো 2 2 4 আর 2 গুণ করলে হলো 8 আর স্কয়ার এইচ, 8টাকে বাইরে বের করে দিলাম, মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে 1/3 পাই আর স্কয়ার এইচ আগের আয়তন ছিল, তার মানে 8 ইন্টু পূর্বের আয়তন, তাহলে বলছে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে, না 8 গুণ হবে।
5 অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলেছে r/2, তির্যক উচ্চতা বলেছে 2l, একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো ব্যাসার্ধ ছিল r, সেইটা হয়ে গেল r/2, আর ও তির্যক উচ্চতা এল ছিল, সেটা হয়ে গেল 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো পাই আর ইন্টু আর প্লাস এল, মানটা বসিয়ে দাও। আর এর জায়গায় লিখলাম r/2 আর এল এর জায়গায় লিখলাম 2l প্লাস r/2। এবার দেখো এই পাই আরটা আমি বাইরে রাখলাম, আর এই 2 মানে হাফ দিয়ে ভেতরটা গুণ করে দিলাম। হাফ দিয়ে ভেতরটা গুণ করলে হবে এই 2 কেটে যায় মানে এল, আর এইটাকে গুণ করলে পরে হবে r/2 × 4। তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/4 এটা হবে। এটা দেখো বি এর সঙ্গে মিলে গেছে, এগুলো তো এমসিকিউ, কোনটার সঙ্গে মিলছে সেটা দেখতে হবে। আচ্ছা, বি এর অঙ্কটা কী বলছে? সত্য না মিথ্যা? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় শঙ্কুর আয়তন একই থাকবে, ঠিক না ভুল? আমি দেখো ব্যাসার্ধ প্রথমে আর ছিল, r/2 করলাম, উচ্চতা বলেছে ছিল এইচ, দ্বিগুণ করা হলো মানে 2h হলো। তাহলে শঙ্কুর আয়তন কি পরিবর্তন হবে? 1/3 পাই, আর এর বদলে লিখলাম r/2 তার হোল স্কয়ার, উচ্চতার বদলে এইচ এর বদলে লিখলাম 2h, এটা হলো r² 2 × 4, এটা কাটলে পরে হলো হাফ। তাহলে হাফটা বাইরে বের করলে 1/3 পাই r²h। তাহলে আগের আয়তন হলো 1/3 পাই r²h, তার অর্ধেক হবে। তাহলে শঙ্কুর আয়তন বলেছে আগের আয়তনের সঙ্গে একই থাকবে, এটা বিবৃতিটা মিথ্যা। কী হয়ে যাবে? তা আগের আয়তনের অর্ধেক হবে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? বিয়ে থেকে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহু ত্রয় হবে, মানে বাহু 3টে হবে। আমি এটা প্রথমেই আজ বলেছি, একটা শঙ্কু হলো একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর সঙ্গে সমান হয়, মানে সমকোণী ত্রিভুজ একটা শঙ্কুর মানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে ওটা সমান হয়, তাহলে এই বিবৃতিটা সত্য হবে। পরের অঙ্কটা দাও, শূন্যস্থানটা। এবিসি একটা সমকোণী ত্রিভুজের এসি যদি অতিভুজ হয় আর এবি অক্ষ করে যদি একবার পূর্ণ আবর্তন করা হয় তাহলে একটা শঙ্কু হয়, সেক্ষেত্রে বিসি হবে কি? তার ব্যাসার্ধ। তাই এখানে বলেছে যে উৎপন্ন যে ব্যাসার্ধটা সেটা কি হবে? ব্যাসার্ধটা বিসি হবে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি হয়, আমি ব্যাসার্ধটা ধরলাম আর, উচ্চতা ধরলো এইচ, তাহলে আয়তন ক্যাপিটাল ভি সমান 1/3 পাই r²h। ভূমির ক্ষেত্রফল বলেছে এ মানে পাই r²। শর্তানুসারে তাহলে 1/3 পাই r² সমান হলো ভি, পাই r² সমান আমার বলে দিয়েছে এ, তাহলে এ ইন্টু এইচ, আর 3 দিয়ে এটাকে গুণ করলে মানে 3v, তাহলে এইচ সমান কী হবে? 3v/a। এইটা হলো বলছে উচ্চতা সমান কত হবে? তাহলে উচ্চতা সমান কী হবে? 3v/a। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3 অঙ্কটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি সমান এবং তাদের উচ্চতা যদি সমান হয় তাদের আয়তনের অনুপাত কী হবে? আমি চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিলাম, আর দুটোই সমান বলে দিয়েছে, উচ্চতাও হলো এইচ। তাহলে চোঙের এবং শঙ্কুর আয়তনের অনুপাত কী হবে? না, চোঙের আয়তন হলো পাই r²h আর শঙ্কুর আয়তন হলো 1/3 পাই r²h। তাহলে পাই r²h মনে মনে কেটে গেলে এখানে থাকলো 1:1/3। আমরা জানি পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে প্রথম অনুপাতটা লিখতে হয়, তারপর গুণ চিহ্ন দিয়ে পরেরটা উল্টিয়ে লিখতে হয়। তাই 1 ইন্টু এটা 3/1 গুণ করলে 3/1 মানে 3:1, তাহলে তখন অনুপাতটা কত হবে? 3:1। 14 দাগের অঙ্ক দেখো। প্রথম অঙ্কটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, আয়তন বলে দিয়েছে 100 পাই। মনে হচ্ছে এই বছর এসছে অঙ্কটা। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? খুবই সোজা অঙ্ক। দেখো কি বলে দিচ্ছে না, এইচ বলে দিয়েছে আর আয়তন বলে দিয়েছে 1/3 পাই r²h সমান 100 পাই। তাহলে দুপাশের পাই পাই কেটে দিলাম, r², এইচ সমান 12 বসিয়ে দিয়েছি, 3 দিয়ে কাটলে হলো 4, তাহলে r² সমান হলো 5। দুইটা কী বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এই অঙ্কটাও এসেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর
বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল সমান সমান হবে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু √5। তাহলে দুপাশে পাই পাই কেটে দিলাম, এপাশে একটা আর কেটে দিলাম, তাহলে এদিকে থাকলে হলো r√5 সমান সমান হলো এল। এবার দুপাশে এল সমান আমি কি জানি না √/h² প্লাস আর স্কোয়ার দিয়ে দুপাশের বর্গ করো, বর্গ করলে কি হবে 5r² সমান সমান হবে h² প্লাস আর² আর²কে একদিকে নিয়ে এসো, তাহলে 5r² থেকে r² গেলে হলে 4r² আর h²। তাহলে এই পাশটা দেখো h²/r² সমান সমান কত হবে 4/1। এবার দুপাশে স্কোয়ার বর্গমূল করে দাও, তার মানে h/r সমান সমান কত হবে 2/1। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:1। 3 অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে এবছর কোশ্চেন ব্যাংকে অনেকবার ছিল। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ঘন একক, ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে এ। তাহলে আমি ব্যাসার্ধ ধরলাম আর, আয়তন মানে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল ক্যাপিটাল এ সমান পাই আর স্কোয়ার, আর উচ্চতা বলে দিয়েছে ক্যাপিটাল এইচ। তাহলে এ ভি বাই এইচ বাই ভি এর মান কত? এর মান বসিয়ে দিলাম পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে এইচ লিখলাম, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ কাটলো, তাহলে 1/1/3, এটা 3টা উপরে উঠে গেল মানে 3। 4 অঙ্কটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, সাংখ্যমান মানে হলো একক ছাড়া ফর্মুলা। তাহলে বলেছে আয়তনকে 1/3 পাই আর স্কোয়ার এইচ আর পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল, এই দুটো বলেছে সমান। সমান লিখলাম, দুপাশে পাই পাই কাটলাম, এদিকের একটা আর এদিকে একটা আর কাটলাম, তাহলে হলো h/3 সমান সমান হলো এল, দুপাশে স্কোয়ার করলাম, তাহলে 1/9 r² h² সমান সমান l²। এদিকে থাকলো আর আর এইচ, দুপাশে স্কোয়ার করে দিলাম, তাহলে r² h², নিচে হলো 3² মানে হলো 9 = l²। এবার l² সমান সমান আমি কি জানি h² প্লাস r²। এইবার এই r² h² দিয়ে এই পাশটা ভাগ করো, তাহলে 1/9 সমান সমান h²/r² h² প্লাস r²/r² h²। এখানে r² কাটলো, h² কাটলো, তাহলে এই পাশে পড়ে থাকলো 1/r² প্লাস 1/h² সমান সমান 1/9। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত এত। এরকম অঙ্ক সেই প্রথমেই একটা করলাম 13 দাগের 2 অঙ্কটা, এই অঙ্কটা অনেকটা সেরকমই। তাহলে আমি চোঙ আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম r1 একক, r2 একক, চোঙ এবং শঙ্কুর উচ্চতা ধরে নিলাম h1 আর h2 একক। তাহলে আমায় বলে দিয়েছে কি ব্যাসার্ধের অনুপাত r1/r2 সমান 3:4, আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে, এইখান থেকে আমি স্কোয়ারটা করে নিলাম, r1² সমান সমান হবে 3 × 9 আর 4 × 16, h1/h2 সমান সমান 2/3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কি পাই r1² h1 বাই 1/3 পাই r2² তাহলে 3 × r1/r2 তার হোল স্কোয়ার, পাই পাই কেটে দিয়েছি, h1/h2, এবার এটা স্কোয়ার সমান সমান 9/16, মানটা বসিয়ে দিলাম, h1/h2 মানে 2/3, কাটাকুটি করলে হবে উপরে 9 নিচে 8 মানে 9:8। আজ এই পর্যন্তই থাক, তোমরা অঙ্ক কটা ভালো করে করবে, কারো যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে জানাবে।